কথায় আছে কারো পৌষ মাস আর কারো হচ্ছে সর্বনাশ। তবে এক্ষেত্রে পৌষ মাস হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমের আর সর্বনাশ হচ্ছে ওদের। কাদের সর্বনাশ হচ্ছে সেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন যে বাংলাদেশ ক্রিকেট টিমকে সামনের দিকে অগ্রসর হতে সব থেকে বড় বাধা দিচ্ছে এই ব্যবসায়ীরা। প্রিয় দর্শক, আপনি কি জানেন যে বাংলাদেশ ক্রিকেট টিম অর্থাৎ জাতীয় টিমেরকে কেন্দ্র করে অনলাইনের মধ্যে একটি ব্যবসা দাঁড় হয়েছে এবং এই ব্যবসায়ীরা আমাদের চোখে সব থেকে ভালো মানুষ এবং প্রকৃতপক্ষে এরা খেলোয়াড়দেরকে এবং ক্রিকেট টিমকে সর্বদিক থেকে গ্রাস করে একেবারে ধ্বংস করে দিচ্ছে। এবং বাংলাদেশ ক্রিকেট টিমের এই রকম অবনতির পেছনে যদি সবথেকে বড় ভূমিকা ধরা যায় তা হচ্ছে এই ব্যবসায়ীদের। আমি কাদের কথা বলতেছি এই বিষয়টি অথবা এখন অনেকে ভাবতেছেন যে ছোট ভাই কাদের কথা বলতেছে, আসলে এই ব্যবসায়ী কারা? প্রিয় দর্শক, এই ব্যবসায়ী অন্য কেউ নয়, এই ব্যবসায়ী হচ্ছে ওই সমস্ত সাংবাদিক এবং ওই সমস্ত মিডিয়া, যে মিডিয়াগুলো দেখা যায় যখন বাংলাদেশ বাজে পারফরমেন্স করে বা বাংলাদেশ যখন একটি ম্যাচ হেরে যায়। কথাগুলো বোঝার চেষ্টা করুন, তাহলে বুঝতে পারবেন। মনোযোগ দিয়ে দেখতে থাকুন ভিডিওটি। যে বাংলাদেশ জাতীয় টিম যখন কোনো বড় আসরের মধ্যে গিয়ে বাজে পারফরমেন্স করে বা ম্যাচ হেরে যায়, তখন এই মিডিয়াগুলো এবং এই সাংবাদিকগুলো খুঁজে বের করে যে কী কারণে ম্যাচ হারলো এবং এই ম্যাচ হারার দায় কার উপর চাপানো যায়। তখন দেখে তারা যে কোনো একজন প্লেয়ারকে টার্গেট করে, অর্থাৎ ওই ম্যাচের মধ্যে যে প্লেয়ার খারাপ খেলে সব থেকে ওই প্লেয়ারকে টার্গেট করে এবং তার উপর সমস্ত দায়ভার বা সমস্ত দোষ চাপিয়ে দেয়, দিয়ে তারা ভিডিও মেক করে। কারণ রয়েছে আমাদের অর্থাৎ বাঙালিদের নেচার রয়েছে যে আমরা সবসময় মানুষের খারাপ দিকগুলো দেখতে বেশি পছন্দ করি, যে একটা মানুষ লাইফে সাকসেস বা অ্যাচিভ করেছে এ সমস্ত বিষয়কে আমরা দেখি না। কিন্তু যখনই শুনি বা যখনই জানি যে এই মানুষটি তার অবনতি হচ্ছে বা তার ক্ষতি হচ্ছে, তখন আমরা হুমড়ি খেয়ে পড়ি এবং ওই জিনিসগুলো বেশি জানার চেষ্টা করি যে তার কী ক্ষতি হলো আমরা এখন জানবো এবং আমরা আনন্দ নেব মনে মনে। ঠিক এই সাইকোলজি ফ্যাক্টটি ওই সমস্ত সাংবাদিক বা এই কারা নিচ্ছে, স্পষ্টভাবে বলবো সাংবাদিকের কথা, যে ওই সমস্ত সাংবাদিক বা এই সমস্ত মিডিয়া খুঁজে বের করে এবং দোষ বা তার উপর চাপিয়ে দেয়, দিয়ে খুব সুন্দর স্টোরি টেলিং এবং স্ক্রিপ্টেড করে এমন একটি ঘটনা আমাদের সামনে উপস্থাপন করে। আমরা বলি না ঠিকই আছে, এর কারণে বাংলাদেশ টিম আজকে হেরেছে বা এর কারণে আমরা আজকে পরাজিত হয়েছি। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এরা এই কাজগুলো করতেছে, যে দায়ভার অন্যের কাছে চাপিয়ে দেয় বা একজন প্লেয়ারকে মানসিকভাবে ভেঙে দিচ্ছে, সব সময় নেগেটিভিটি তুলে ধরতেছে মানুষের সামনে, এতে এদের লাভ কি? তা যদি আপনি জানতেন তাহলে হয়তোবা এদের ব্যবসা অনেক আগে ঘুটে যেত। এদের লাভ কিভাবে হয় দেখেন, সব ওপেনলি বলে দেব। যে ফেসবুকের মধ্যে মিনিমাম যদি 1 মিলিয়ন একটি ভিউজ হয়, ভিডিওর মধ্যে ভিউজ হয়, সেক্ষেত্রে দেখা যায় ওই ভিডিওর মধ্যে সর্বনিম্ন $1000 আসবে এবং ওই $1000 যদি বাংলাদেশি কারেন্সি যদি আমরা কনভার্ট করি, তাহলে ওই $1000 হচ্ছে 1 লক্ষ টাকা। তারা যে ভিডিওটি ক্রিয়েট করলো, ভিডিওটি কিন্তু তারা শুধুমাত্র ফেসবুকের মধ্যে দেবে না, ভিডিওটি তারা ইউটিউবের মধ্যে দেবে। তার মানে দেখা যাচ্ছে লক্ষ লক্ষ টাকা আসতেছে। আর এভাবে তারা মূলত বাংলাদেশ টিম যখন বাজে পারফরমেন্স করে তখন ওরা যে কোনো একজন নির্দিষ্ট প্লেয়ারকে খুঁজে বের করে, অর্থাৎ ওই ম্যাচের মধ্যে যে প্লেয়ার একটু খারাপ খেলেছে ওই প্লেয়ারকে খুঁজে বের করে সুন্দরভাবে গোছালোভাবে সমস্ত দায়ভার তার উপর চাপিয়ে দেয় এবং তারা এভাবে টাকা ইনকাম করে না। এবং ধীরে ধীরে দেখা যায় যে ওরা কিন্তু নির্দিষ্ট একজন প্লেয়ারকে দেয় না, টার্গেট করে। আজকে একজন প্লেয়ারকে টার্গেট করে, 2 দিন পর আরেকজন প্লেয়ারকে টার্গেট করে এবং এভাবে তারা ধীরে ধীরে সর্বত্রই নেগেটিভিটি ছড়িয়ে দেয়। ঠিক আছে, সত্য উন্মোচন করতে হবে, কিন্তু সত্য উন্মোচন করতে গিয়ে নিজের ব্যবসায়িক ফায়দা লুটে নিয়ে বাংলাদেশ জাতীয় দলের যে সমস্ত প্লেয়ার খেলতেছে ওদেরকে সম্পূর্ণ ওদের মন মানসিকতা এবং ওরা যে সামনে ভালো খেলবে ওই রকম মন মানসিকতা বা মাইন্ডসেট একবারে ধূলিসাৎ করে দিচ্ছে মূলত এই সমস্ত সাংবাদিক। আর এরা বাংলাদেশ ক্রিকেট টিমের উন্নয়নের থেকে অবনতি হওয়াতে সবথেকে বড় ভূমিকা কিন্তু এই সাংবাদিকদের। তাই একটু খেয়াল রাখবেন যে সমস্ত হলুদ সাংবাদিকের হাত থেকে, যে এরা বাংলাদেশ ক্রিকেট টিমের সত্য উন্মোচন করার থেকে যে বাংলাদেশ ক্রিকেট টিমের সামান্য একটি ভুল ত্রুটি খুঁজে বের করে ওরা কিন্তু অ্যাকচুয়ালি উঠে নিয়ে ব্যবসা করতেছে। আর আমরা ওই ব্যবসায়িক ফাঁদে ওদের পা দিতেছি এবং হুমড়ে খেয়ে ভিডিও দেখতেছি। অ্যাকচুয়ালি ওরা যে নিউজগুলো বা যে রিপোর্টগুলো করে, রিপোর্টগুলোর মধ্যে আমাদের শুধুমাত্র বিনোদনের খোরাক যোগায়। আর প্রকৃতপক্ষে আমাদের বাংলাদেশ টিমের অর্থাৎ যারা জাতীয় দলের মধ্যে খেলে তারা কিন্তু সবথেকে বড় মানসিকভাবে ক্ষতিগ্রস্ত এই রিপোর্টগুলোর জন্য বা এদের কারণে। একবার ভেবে দেখুন, এরা বলে যে বলটা কিন্তু এভাবে খেললে ভালো হতো। এখানে একটা কথা বলবো যে ওরা ক্যামেরার সামনে বা মাইক পিস নিয়ে বলতেছে বলটা এভাবে খেলতে ভালো হতো।
যখন ওদেরকে পিছিয়ে নামিয়ে দেওয়া হবে তখন কিন্তু ওরা বল চোখে দেখবে না। তো ওই পর্যায়ে যারা খেলতেছে, অর্থাৎ জাতীয় টিমের যারা প্লেয়ার রয়েছে যারা খেলতেছে, তারা কিন্তু ওই যে সাধারণ কোনো বডি বোলিং অথবা ব্যাটসম্যান নয়, তারা কিন্তু সবসময় প্রশিক্ষণ দিচ্ছে। আর মূলত এই বাংলাদেশ টিমকে যদি আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে চাই, তাহলে ওদেরকে মেন্টালিভাবে আমাদেরকে সাপোর্ট করতে হবে। আর তা না করে আমরা ওদের সামান্য একটু দোষ ত্রুটি খুঁজে বের করে আমাদের মানে ভিউ ব্যবসা বা টাকা ব্যবসা করার জন্য দেখা যায় যে ওদের বদনাম, ওদের দুর্নাম সর্বত্রই সরিয়ে দিয়ে আমরা টাকা ইনকাম করতেছি। এতে আমাদের টিমের কি ক্ষতি হচ্ছে, বা আমাদের ওই জাতীয় দলের প্লেয়াররা মানে কতটুক মানসিকভাবে বা মন থেকে তারা কতটুকু ভেঙে পড়তেছে, এই বিষয়গুলো কিন্তু আমরা একবারও খেয়াল করে দেখতেছি না। আশা করি যারা ভিডিওটি দেখলেন শেষ অবধি আপনারা বুঝতে পেরেছেন যে সাংবাদিকরা আমাদের এই ক্রিকেট টিম এবং আমাদের জাতিকে নিয়ে কিভাবে খেলা করতেছে।